6 সেমি, 8 সেমি এবং 10 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করে। মানে একটা ত্রিভুজ আছে যার 3টে বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি, এবং সেই ত্রিভুজটার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। আর ত্রিভুজটা বাহুগুলোর দৈর্ঘ্য কেমন করে দেওয়া আছে, একটা আছে 6 সেমি, একটা আছে 8 সেমি, একটা আছে 10 সেমি। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এর বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 3:4:5। তাহলে এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে হাফ ইন্টু লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ। ক্যালকুলেশন করলে পাবো এখানে 14 - 10 অফ হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। ইউনিট সেন্টিমিটারে ছিল, ইউনিট সেন্টিমিটারে বসিয়ে দিলাম। এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আবার পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা কি জানি, অতিভুজের অর্ধেক হয়। অতিভুজ কোনটা না, 10 সেমি বাহু বিশিষ্ট বাহু যেটা আছে এটাই হবে অতিভুজ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে, 10/2 সমান 5 একক। একক সেন্টিমিটার দেওয়া আছে, সেজন্য সেন্টিমিটার বসিয়ে দিলাম। এবার কি করতে বলেছে না, অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। এটা যদি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয় R1, এটা যদি R2 ধরি, পরিবৃত্তের ব্যাসার্ধ যদি হয়, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে, পাই ইন্টু R1 এর স্কয়ার। পাইকে রেখে দিলাম, আর এর মান কত 2, তাহলে পাই ইন্টু 2 এর স্কয়ার ইকুয়াল টু 4 পাই বর্গ সেন্টিমিটার। তাহলে এটা অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, এটাকে যদি আমি A1 ধরি। এবার পরিবৃত্তের ক্ষেত্রফলকে যদি আমি A2 ধরি, তাহলে A2 কত হবে, পাই ইন্টু 5 স্কয়ার সমান 25 পাই সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং পরিবৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এদের অনুপাত বের করব। তাহলে A1 is to A2 সমান আমরা বলতে পারি 4 পাই is to 25 পাই ইকুয়াল টু 4:25। এটাই হবে অ্যান্সার।